আসসালামু আলাইকুম। আজকে ক্যামেরার পেছনে আসলাম একটা ধারণা দিতে। কি সম্পর্কে ধারণা? ধারণা হচ্ছে যে মোটামুটি বলা চলে যে এই জিনিসটা আছে না? এই জিনিসটা সম্পর্কে ধারণা দিতে আবার ইঞ্জিনিয়ারিং প্রশ্নগুলো কেমন হয় এই ধারণাটা দেওয়া। তো শুরু করা যাক। আমরা কিছু কোয়েশ্চেন দেখি, তাহলে আমরা বুঝতে পারবো যে কি টাইপের কোয়েশ্চেন গুলো হয় আমাদের বা কোয়েশ্চেন গুলো কিভাবে হয়। আমরা নিশ্চয়ই এই প্রবলেম গুলোর সাথে পরিচিত। যেমন আমাদেরকে বলা হয়েছে যে একটা বস্তু ধরো ১০০ মিটার উচ্চতায় আছে। ভূমি থেকে কোন অবস্থানে ওই বস্তুর বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ বা অর্ধেক বা ১/৩ বা ১/৪ যাই হোক এত হবে। এগুলো কিন্তু আমরা 9, 10 এ করে এসেছি বা আমাদের স্টিল নাও আমাদের করতে হয়। এই কোয়েশ্চেন গুলো আ ভার্সিটিতে বেশি আসে, ভার্সিটি পরীক্ষাগুলোতে। তো আমরা দেখি যে এই কোয়েশ্চেনটা কিভাবে হইতে পারে। যে মনে করো তোমার কাছে এই উচ্চতায় একটা বল আছে। মনে করো এটা হচ্ছে আমাদের সেই 80 মিটার। তো 80 মিটার উচ্চতায় বল আছে। এন্ড বলটা ছেড়ে দেওয়া হলো, কি হবে? পড়ে যাবে। আবার কি হবে? বলটা একটা নির্দিষ্ট উচ্চতায় উঠবে। ধরো এই উচ্চতাতে উঠলো। তো এই উচ্চতাটা কি সেটা বের করতে বলছে। তো এখানে আরেকটা কথা বলেছে, সেটা হচ্ছে বলটা যখন পড়বে মাটিতে তখন প্রতি ঘাতে অর্থাৎ যতবার পড়বে ততবার এই যে উপরে যেই শক্তিটা ছিল এই শক্তির 20% শক্তি হ্রাস পাবে। তো ফার্স্ট আমাদের যেটা জানা লাগবে যে এই বলটা এই জায়গায় আছে, মানে এর উপর বিভব শক্তি আছে, গতি শক্তি নাই। তার মানে আমরা কি বলতে পারি, এর উপর মোট শক্তিটা হচ্ছে তার বিভব শক্তি, রাইট? তাও তার বিভব শক্তিটা কত হবে? ধর এখানে ধরো তোমার হচ্ছে কোনো ভর দেওয়া নাই বস্তুর, ভর আমরা ধরে নিলাম এম। তো এখন আমরা ধরো কি করলাম যে এই অবস্থায়, ধরো এটা হচ্ছে এই অবস্থা আমাদের, তাহলে আমরা কি করব, এই অবস্থায় শক্তি নির্ণয় করব। ই অফ এ ইকুয়াল টু কি, এই যে আমাদের যেহেতু ভর এম, বিকর্ষের ত্বরণ জি, এইচ কত, 80, যেহেতু আমাদের 80 মিটার উপরে আছে, তো এটা হচ্ছে এই বস্তুর উপর মোট শক্তি। এখন এই যে বলটা পড়লো, পড়ার পরে আবার ড্রপ খাইলো, খাওয়ার পরে কি হইলো, ধরো এটা বি অবস্থান। তো এই অবস্থানে কি হইলো, এই অবস্থানে যাওয়ার সময় ওই যে যখন পড়লো তখন 20% শক্তি হ্রাস পাইলো। তার মানে কি, এটা হচ্ছে মোট শক্তি 20% হ্রাস পাইছে। তো 20% হ্রাস পাইছে, তার মানে কি, আগে ছিল 100% শক্তি, এখন 20% হ্রাস পাইছে, তার মানে কত শক্তি আছে অবশিষ্ট? 80%। তার মানে হচ্ছে এই অবস্থানে শক্তিটা কত হবে? অর্থাৎ ই বি ইকুয়াল টু এই শক্তির 80%। আবার বলি, এখানে 100% শক্তি ছিল, এখানে যখন পড়লো দিয়ে আমার উপরে উঠলো তখন কি হলো, শক্তিটা 20% কমে গেল, তাহলে অবশিষ্ট থাকলো কত? 80%। তার মানে এই অবস্থানে আমাদের যে শক্তিটা সেটা হচ্ছে 80% অফ দিস, মানে 80% অফ ই এ। তার মানে আমরা বলতে পারি 80% মানে আমরা জানি 8/10 ইন্টু এই যে 80 আমাদের ইন্টু এমজি, এখানে কাটলে আমাদের 2864 এমজি হয়। অর্থাৎ এই অবস্থানে বস্তুটার শক্তি হচ্ছে 64 এমজি বি অবস্থানে। এখন দেখো, আমাদের তো এটা বের করতে বলে না, আমাদের বের করতে বলছে কি, যে এই উচ্চতাটা কত। ধরো এবার তুমি ধরে নাও যে মনে করো যে বলটা পড়লো, পড়ার পরে এই যে উচ্চতা উঠলো, এই উচ্চতাটা এইচ। তার মানে এর ভর এম, ভর কোনদিন পরিবর্তনশীল না, অভিকর্ষ ত্বরণ জি, এটা পরিবর্তনশীল না। তাহলে এই বস্তুর উপর এখন সঞ্চিত শক্তি কত? তাহলে যদি উচ্চতাটা এইচ হয়, তাহলে এই বস্তুটার উপর সঞ্চিত শক্তি এখন এম জি এইচ। আর এই যে সঞ্চিত শক্তিটা সেটা কিন্তু আমরা পেয়েছি কত? 64 mg। তার মানে আমরা বলতে পারি কি, যে এই 64 mg ইকুয়াল টু mgh। দেখো mg কাটে, কি থাকে মাঠে? h। সো h ইকুয়াল টু 64 মিটার। এটাই আমাদের বের করতে বলছে। ধরো তোমাকে এখন এই কোশ্চেন দিবে না, তোমাকে কি বলবে যে 2 বার ড্রপ খাওয়ার পরে বস্তুটির কত উচ্চতায় উঠবে। এবার তাহলে কিভাবে বের করবা? এইবার তুমি কি করবা, এটা তো বের করলাম, এই যে 64 বের করলা, মানে 64 এমজি বের করলা। তাই এখান থেকে কি হবে, আবার ড্রপ খাবে, মানে এই ঘটনাটা আবার রিপিট হবে।
তার মানে আমরা কি বলতে পারি, এই 64 mg আওয়ার হচ্ছে 80% শক্তি হবে। তার মানে আমরা বলতে পারি ধরো হচ্ছে কি হবে, আমাদের হচ্ছে আবার এখানে ড্রপ খাওয়ার পরে আবার এই ধরো সি অবস্থানে উঠবে। তো এই যে সি অবস্থান আমরা বলতে পারি কি যে EC ইকুয়াল টু 80% অফ EB। তার মানে কি 8/10 ইন্টু 8 সরি ইন্টু 64 mg। এটা কত হবে আমাদের 6.4 আর 8 48 আর হচ্ছে 4 32 51.2 মানে 51.2 mg। আবার আমরা ধরি কি, ধরো এখানে হচ্ছে এই উচ্চতাটা h প্রাইম। তো আমরা কি বলতে পারি তাহলে যে হচ্ছে আমাদের যে h প্রাইম, তাই তো আমরা ধরে নিলাম যে এই উচ্চতাটা h প্রাইম। h প্রাইম তার মানে আমরা বলতে পারি এখানকার যে মোট শক্তিটা সেটা কত, নিশ্চয় mg h প্রাইম। এটা ইকুয়াল টু আমরা বের করলাম কত, 51.2 mg। 51.2 mg। তো mg mg কাটে কি থাকে মাঠে, h প্রাইম ইজ ইকুয়াল টু 51.2 মিটার। তাহলে আমরা আশা করি বুঝতে পেরেছি যে কোশ্চেন গুলো কেমন হয়। তুমি কিন্তু আগে পড়ে এসেছো কি যে এই যে কোথায় হচ্ছে বিভব শক্তি দ্বিগুণ হবে, গতি শক্তি অর্ধেক হবে, এই সেই। কিন্তু তোমাকে কিভাবে দিল যে যখন পড়বে, পড়ার পরে আবার উঠবে, ওঠার সময় কি হবে, 20% শক্তি হ্রাস পেয়ে যাবে। তাহলে উচ্চতাটা কত? তাহলে আশা করি হালকা একটা হলেও ধারণা পাইছো যে কোশ্চেন গুলো কি টাইপের হয়ে থাকে। তো নেক্সট ভিডিওতে আমরা আরো কিছু আলোচনা করার চেষ্টা করব, যে আরো কিছু এমন কোশ্চেন, মজার মজার কোশ্চেন সলভ করার চেষ্টা করব, যেটাতে তুমি জানতে পারবা যে হচ্ছে আসলে এই কোশ্চেন গুলো কি টাইপের হয় এবং আমরা কিভাবে পড়াশোনা করতে পারি।